আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত আল্লাহর বান্দাগণ, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি হলো, দুনিয়াটাকে কি আমরা পরীক্ষার চোখে দেখব নাকি ইনসাফের চোখে দেখব? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা করে তোমাদেরকে দেখব যে কারা ভালো আমল করো। অর্থাৎ দুনিয়াতে তোমরা যারাই আছো, আমি প্রত্যেকটা মানুষরই অবশ্যই পরীক্ষা করব। তো আমরা প্রত্যেকটি মানুষ বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে আমরা জীবন যাপন করি। আমরা কেহ নিজের সাংসারিক বিষয় নিয়ে পরীক্ষার মধ্যে আছি, কেউ আবার শত্রুর আক্রমণের মাধ্যমে পরীক্ষার মধ্যে আছি, কেউ আবার ঋণের মধ্যে পড়ে পরীক্ষার মধ্যে আছি। হরেক লাইনে আমরা বিভিন্ন ফিতনা, বিভিন্ন পেরেশানির মধ্যে আমরা আছি। আসলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন বিষয় দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। আমরা দুনিয়াটাকে পরীক্ষার চোখেই দেখতে হবে। আমাদের উপর যত বিপদ বালা যাই আসুক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন যে বিপদের মাধ্যমে বিপদে পতিত হওয়ার পরেও কারা আমি আল্লাহ রব্বুল আলামিনের উপর ধৈর্যশীল আছে, অনেক বিপদের মধ্যে থেকেও কারা আমার ইবাদতগুলো করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার মধ্যে রাখছেন। সামান্য পেরেশানি বা অনেক বেশি পেরেশানি, সামান্য ঋণ অথবা অনেক বেশি ঋণ, সামান্য অসুস্থতা অথবা অনেক বেশি অসুস্থতা, সব হালতেই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর রাজি খুশি থেকে তার ইবাদতগুলো আমরা প্রতিনিয়ত আমাদের সামনে যে ইবাদতগুলো আসে সে ইবাদতগুলো আমরা করে যাব। একটা কথা আমরা সবাই দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আমি যতই পেরেশানি হই না কেন, কোনো একটা বিপদ আসার পর আমি যত বড়ই পেরেশানি হই না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আমার এই পেরেশানি কেউই দূর করতে পারবেন না। অতএব আমি কাজগুলো সঠিকভাবে করে যাই আর বিপদের বিষয়গুলো আল্লাহর উপর ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করি আর বলি, আল্লাহ, আমি সামান্য নগণ্য, আমি ক্ষুদ্র, আমি অসহায়। আপনি আমার উপর যে বিপদ, যে বালা, যে মুসিবত দিয়েছেন, এই বিপদ বা এই বালা মুসিবত থেকে আমি কোনো দিনও নিজে বাঁচতে পারবো না যদি আপনি না বাঁচান। সুতরাং আল্লাহ, আপনি দেখেন আমার বিষয়গুলো, আমি কি পারবো না। অতএব আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করে যাই আর আপনি আল্লাহ রব্বুল আলামিন আমার পেরেশানি থেকে আমাকে হেফাজত করেন। তো ভাই, আপনি যদি সমস্ত পেরেশানিগুলা, আপনার মনের যত কথা আছে সব যদি আল্লাহর কাছে বলেন, তাও আল্লাহ ছাড়া কেউই আপনাকে হেফাজত করতে পারবে না। যদি আল্লাহর কাছে নাও বলেন, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউই আপনাকে হেফাজত করতে পারবে না। তো আল্লাহ ছাড়া যাতে কেউই কিছুই আমাদেরকে করতে পারে না, সেহেতু আমরা সমস্ত বিষয় আল্লাহর কাছে ছেড়ে দিই। কারণ এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। এখানে কেউই আমরা চিরকাল সুখী হতে পারবো না, কারণ দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একের পর এক বিপদ আপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। এজন্য দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার জায়গা, আর এই দুনিয়াটাকে আমরা পরীক্ষার চোখেই দেখতে হবে। ন্যায় নীতি ইনসাফের চোখে আমরা দেখলে হবে না। দুনিয়াটা পরীক্ষার জায়গা, আমরা পরীক্ষার চোখেই দেখতে হবে।